সালাউদ্দিন সাহেব পুলিশ হত্যার বিচার করবে আর আওয়ামী লীগ হাসতে হাসতে শেষ হয়ে যাইতেছে। কারণ হচ্ছে সালাউদ্দিন সাহেব হচ্ছে আওয়ামী লীগের নিয়োগকৃত স্বরাষ্ট্রমন্ত্রী। তারেক জিয়ার হাড্ডি ভেঙে দিছে আওয়ামী লীগের আর্মি। খালেদা জিয়ার জেলখানে ধরে রাখছে, করোনার সময় ট্রিটমেন্ট করতে দেয় নাই। খালেদা জিয়ার মৃত্যুর পিছনে আওয়ামী লীগ দায়ী। এই ন্যারেটিভগুলা আওয়ামী লীগের ভক্তবৃন্দরা 12ই ফেব্রুয়ারির পর ভুলে গেছে। এনসিপির অল্প কয়টা পোলাপানরে দমন করার জন্য আওয়ামী লীগ এখন পারতেছে না দেখা বিএনপির পকেটে ঢুকে যায়। আওয়ামী লীগ বুঝলে গেছে যে এই আন্দোলনকে শক্তিশালী করার পিছনে একমাত্র বাংলাদেশি অর্গানাইজেশন বিএনপি ছিল। কারণ জামাত 5ই আগস্টের আগে জামায়াতের কোনো পরিচিত মুখই দেখা যায় না রাস্তায়, কিন্তু বিএনপির ম্যাক্সিমাম লোককে দেখা গেছে। এবং বহির্বিশ্বে যে লোকগুলা সেট করা হয়েছে সেগুলো যে জামায়াত সেট করছে পিনাকি ইলিয়াসকে, এটার কোনো গ্যারান্টি নেই। তারা ডাবল এজেন্ট ছিল, এটা প্রমাণ হচ্ছে আস্তে আস্তে। আওয়ামী লীগের ন্যারেশনে যারা হচ্ছে রাজনীতি করে তাদের কপাল খারাপ, আর যারা বুঝে শুনে রাজনীতি করে তারা মনে রাখবেন যে এখনও বিএনপি আপনাদেরকে প্রধান বিরোধী দল ভাবতেছে। এই কথাটা মনে রাখবেন। জামায়াতকে তারা বিরোধী দল ভাবে না, কারণ জামায়াত তাদের সরকারের একটা অংশ। জামায়াত, এনসিপি এবং 52 দল একসাথে নির্বাচন করলেও 52টা সিট পাইতো না। এখানে বিএনপি ছেড়ে দিয়ে তাদেরকে সিট পাওয়া এ পর্যন্ত আনছে, কারণ বিএনপি একা সরকার ধরে রাখতে পারবে না।